আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো সকালে খামারে খাবার দিয়ে দিছে ওদের। দেখেন আমার কবুতরগুলা। তো আপনারা তো জানেন যে এই ৩টা আকাশি নিয়ে একটু কনফিউশনেই মোটামুটি অনেকেই ধারণা পাইছেন যে ৩টাই হয়তো মাদি। এদের জন্য নর আনতে হবে। তবে আমার আজকে মনে হইতেছে যে নতুন যেটা আনছি, এই যেটা, এটা মনে হয় আসলে নরই। একটু ভালোভাবে আপনাদের দেখাই। দেখি একটু আপনারা করেন, অনুমান করেন, দেখি কে কি অনুমান করেন একটু জানাবেন। ওই যে পানি খাইতেছে ও। আচ্ছা। আর অনেক ভাই বলতেছেন যে শীতে সংগ্রহ তেমন করেন না, তো মাঝে মধ্যে করি। দেখা যাইতেছে অনেক সময় হাটে গেলে কিছু কিছু সময় কম দামি কবুতর পাওয়া যায়, ভালো কবুতর, তখন যে দেখা যাইতেছে সংগ্রহ করতে মন চায়। তো খাবারের মধ্যে কি কি দেওয়া যায় বলেন? আমি গম, ধান, এই যে গ্রিড দিই, ডিমের খোসাও দিই। আর কি কি খাবার দেওয়া যায়? উড়ে চলে গেল, দেখি ওদেরকে আবার নামানোর ব্যবস্থা করি। আর নামবে না হয়তো। খাবার দিয়ে রাখি, মন ছেলে খাবে নেমে, মন না ছেলে খাবে না। ওই যে কালদমটা সেই ডাক দিতেছে, কালদম মাদের সাথে জোড়া হয়তো ওরা নিয়ে যাবে। হ্যাঁ, দেখা যাক। আরেক জায়গায় আর একটা আকাশি পাইছি, ওইটাও নিয়ে আসবো ইনশাল্লাহ। পছন্দ হয়েছে গ্রামে, তো ভিডিও বানাবো ইনশাল্লাহ ওইটার। দেখি, ওই যে যেটা দেখাইলাম আপনারা হয়তো দেখছেন, যে একদিন ভিডিও করলাম, কবুতরের খোপের ভিতরে মুরগি থাকে। ওই বাড়িতে একটা আকাশি দেখছি, ওই আকাশিটা আনবো ইনশাল্লাহ। যে ওরা ধীরে ধীরে দেখি মেলানোর চেষ্টা করবো, এই তো কালেকশন যখন যেখান থেকে পাই ধীরে ধীরে করি। ওদের পিছনে যে খুব বেশি খরচ করি তা করি না, কমই করি। আপনি যতই বলেন, আপনি কবুতর যদি না ছেড়ে দেন, না ওড়ান, তাহলে কিন্তু তেমন একটা লাগে না। এই যে ঘরের ভিতরে আবদ্ধ অবস্থায় থাকবে ওরা, এটা একটু অন্যরকম লাগে। উড়বে, যাবে, আসবে, এরকম হলে ভালো লাগে। আর দেখে আপনাদের আরো কিছু, এই যে দেখেন আমার কোয়েল পাখি জানছিলাম ওদের 6 পিস। তো আশা করতেছি তো ডিম দিয়ে দিবে ওরা, ওনারা যেভাবে বললো যে সময় হয়ে গেছে, ওদেরকে একটু খেতে দিই। ভিতর খাবার আছে অবশ্য, ওদেরকে নতুন ফিড দেওয়া হয়েছে তো, মানে এর জন্য ওরা খেতে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করতেছে না এখন। ডিমের সময় যেহেতু লেয়ার লেয়ার ওয়ান দেওয়া হয়েছে, আর ওরা স্টেটার ফিডটা খেতে পছন্দ করে বেশি। আর কোয়েল পাখি সাধারণত ফিড দিয়ে পালন করা লাগে। এই ফিড দিচ্ছি, এখন খাওয়ার আগ্রহ অনেক বেড়ে যাবে ওদের। পরীক্ষামূলকভাবে 6 পিস আনছি, দেখা যাক কি হয়। যদি দেখা যায় যে পজিটিভ একটা রেজাল্ট পাই, আমার ইচ্ছা আছে অন্তত 50 পিসের মতো পালন করা, যেন পরিবারের ডিমের চাহিদা পূরণ হয়। আর আপনারা জানেন যে কোয়েল পাখিতে কিন্তু খুবই ভালো যে ডিম হয়, সেটা কিন্তু ভালো প্রোটিন থাকে। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আর কবুতরের ক্ষেত্রে আমার আর একটা শখ হলো, আমি ওরাল লাইনের যে গিরিবাজ কবুতরগুলো সেগুলো পালন করব। এখানে ইচ্ছা আছে একটা খাঁচা সেট আপ করবো, একসাথে পালন করব। ওদের এক বাহিরে একটা বাম দিব। তো অর্থের দরকার, টাকা দরকার, সময়ের দরকার, অনেক কিছু দরকার। আমি ধীরে ধীরে গোছানো হইতেছে। তো আমার অডিয়েন্সের মধ্যে যারা ভিডিওটি দেখতেছেন, কে কে ওরাল লাইনের কবুতর পালেন, মানে পাল্লা করেন বা দূর থেকে ছেড়ে দেন, জানাবেন। আর আপনার লফট কোন জায়গায়, বা আপনার খামার, বা আপনার আপনার বাসা কোন জায়গায় যেখানে কবুতর পালন করেন, একটু জানাবেন।
হ্যাঁ, কারণ সামনে আমি যখন কবুতর পালন করব, যখন ওরাল লাইনের, তখন প্রতিযোগিতার ইচ্ছা আছে। যাই হোক, আপনারা জানাবেন যে আপনাদের ওরাল লাইনের কীরকম কবুতর আছে, কত জোড়া আছে, এবং কি কোন জায়গায় আপনাদের লফট। আর সব কিছু ছোটো পরিসরে জানি শুরু করছি। এই যে আমার হাঁস, হাঁস কোন পাশে গেল, ওই যে দেখেন কই চলে গেছে, দেখেন এত বড় ঘর, খুব মাত্র 2টা হাঁস, 10টা আনছিলাম, তার মধ্যে মাত্র একটা ঠিক আছে। আপনারা জানেন, আর একটা তো পরে কিনে আনছি। তো হাঁসের পরিমাণও বাড়ানো দরকার। আর এই যে এখানে আছে মুরগি, এগুলো আমার দেশি মুরগিগুলো, একটা কুচে বসেছি। যারা আমার ওই চ্যানেলে ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে মুরগি একটা, হ্যাঁ, কয়টা জানি ডিম দিয়ে বসাইলাম, 12টা মনে হয়, 11-12টা ডিম দিয়ে বসানো হয়েছে। তো মোটামুটি 10-12 দিন মনে হয়েছে, টাইম প্রায় চলে আসছে। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, খামারের জন্য দোয়া করবেন, যেন আপনাদের জন্য আরও ভালো ভালো যে কন্টেন্ট, সেটা উপহার দিতে পারি। ধন্যবাদ জানাই সবাইকে যারা ভিডিওটি দেখলেন।